থেকে জিজ্ঞেস করছি আল্লাহ রসুল আসতে কেমনে? উত্তর দেন আপনি রসুল হাজিন্দা কি না হলে, রসুল জিন্দা না হলে, যেখানে যেতে হয় সেখানে যাইতে না পারলে আল্লাহ রসুল আসলেন কিভাবে? আপনি বলুন, ওয়াহাবিদের একজন বড় একটা মুফাসসির, বড় একজন মুহাদ্দিস, তার নাম হচ্ছে হোসেন আহমদ বদরি। ওই যে ইয়ে লেখছেন, ওই ফয়জুল বারি, কি নাম? ফয়জুল বারি লিখেছেন আনোয়ার কাশ্মীরি, আনোয়ার কাশ্মীরি শাহ কেন বলি যে আনোয়ার কাশ্মীরি ওয়াহাবি, সে দেওবন্দের মুহাদ্দিস, সে আনোয়ার কাশ্মীরি সাইখন্ডের একটা বুখারী শরহ আছে, সে আনোয়ার কাশ্মীরি প্রথম খণ্ডের 206 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা নকল করছেন। আমি বিনয়ের সাথে বাজারের কাছে জিজ্ঞেস করি আল্লাহ নবী আসলেন কেমনে? এবং আসলেন তো আসছেন ওই 8 জন ছাত্রকে, যে ছাত্রদেরকে ইমাম বুখারী ওই আব্দুল ওয়াহাব সরানির মতো ছাত্র আরো 8 জন ছাত্র সহ টোটাল 8 জন ছাত্র পড়তেন, নবী তাদেরকে বুখারী শরীফ পড়াইতেছেন। সুবহানাল্লাহ। এখন বাচ্চাদের কাছে আমি জিজ্ঞেস করি আপনারা তো নবী নিরক্ষর মানেন, কিন্তু নবী পড়ালেন কেমনে? নিরক্ষর মানছে বুখারী পড়াইতে পারে নাকি? আপনাদের আকল বই আমাদের একটু করতে সরল লাগতেছে না, আমি বলতেছি না, উত্তর বুঝতে যা হোক আপনাদের আকলের এই সময় ঘুরে হয়ে গেছে, আপনারা নবী বুখারী পড়াচ্ছেন আর আপনারা বলছেন নবী নিরক্ষর। আপনাদের আকল কোথায় গেল? আপনাদের বিবেক কোথায় গেল? আপনাদের কাছে বুখারী আসলে কেমনে? এই জন্য হুজুরগানে দিনরা বলেছেন, আমার উস্তাদ সৈয়দ উসমানী বলেছেন, আমার উস্তাদ সুলাইমান আনসারী বলেছেন, আমার উস্তাদ নেমি ওবায়দুল হক নেমি বলেছেন যে বে এসকে রসুল বে এসকে নবী जिसने दिया दरसे बुखारी आता है बुखार उसको बुखारी नहीं आती। নবীর প্রেম ছাড়া যে ব্যক্তি বুখারী পড়তে বসেছে, বুখারী জীবনেও তার কলবে ঢুকবে না, আরো বুখারী করে তার ব্যায়াম বেড়ে যাবে। ঠিক। এসকে রসুল একমাত্র সম্বল। বুখারী পড়ে এসকে রসুল দিয়ে পড়তে হবে, কোরআন পড়েন এসকে রসুল দিয়ে পড়তে হবে, তাফসীর করেন এসকে রসুল দিয়ে পড়তে হবে। ইমাম বুখারী শুরুতে প্রথম পারাতে 7 নম্বর একটা বাব আছে, সেই বাবের মধ্যে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন বাবু হুব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, যে ইমাম বুখারী বলতে চাচ্ছেন রাসূলের মহব্বতের নামেই ঈমান। সুবহানাল্লাহ। মিনাল ঈমান মানে উহুদ ঈমান, মিনি বায়ানিয়া অর্থাৎ রাসূলের মহব্বতের নামে ঈমান। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন লা ঈমানা লিমান লা মুহাব্বতা, মুহাব্বত যে ব্যক্তির নাই সে ব্যক্তির কোনো ঈমান নেই। সুতরাং ইমাম বুখারী হাদিস লেখার জন্য যত সময় তিনি মুহাব্বতকে প্রাধান্য দিয়েছেন, তিনি বড় আশিক রাসূল ছিলেন, তিনি হাদিস বয়ান করেছেন। বাবু রসুলের ঈমান আর তাসরাম ঈমান বরাবর সাহেব আন আবি জারাদ আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده الى এখানে ইমাম বুখারী যার নিজস্ব সনদ আছে, তাসরাম ঈমান বরাবর সাহেব আন জুহরিকে 51-52 হিজরি অথবা 49 হিজরিতে জন্মগ্রহণকারী 126 লেখাকারী হাদিসের বক্তা ইমাম জুহরি, যিনি মদিনা শরীফ, সিরিয়া, বাগদাদ, কুফা, ইরাক, বসরা থেকে হাদিস কালেকশন করে ওমর বিন আব্দুল আজিজের কাছে হাদিস অমৃত করার জন্য প্রস্তুত হয়েছিলেন, তিনি হচ্ছেন ইমাম জুহরি। যে ব্যক্তি ইমাম জুহরিকে চিনে না সে ব্যক্তি হাদিস পড়ার দরকার নেই, অন্য কোনো হাদিস পড়ার দরকার। ইমাম জুহরি সেই ব্যক্তি যে ইমাম জুহরি রিওয়ায়াত করেছেন আবু জারাদ আবু জারাদ আন আবি হুরায়রা থেকে আবু হুরায়রা থেকে রিওয়ায়াত ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর নবী কসম করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হাত্তা আনা হাবাইল ওয়াদি ওয়ালাদি, দুনিয়ার সমস্ত মানুষ থেকে, মা বাবা থেকে, ভাই বোন থেকে, আত্মীয়স্বজন থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি মহব্বত করে সেই সকলকে ঈমান আনতে পারবে না। আজকে মেরাজের দিন, আজকে মেরাজের দিন আমাদের আপনাদের বাজার সরকারের কত কথা, মেরাজ জায়েজ নেই, নামাজ জায়েজ নেই, এই ওয়াজ জায়েজ নেই, তা আমরা মেরাজ তো নিজে করিনি, তা করি এবং সবসময় সফল করি। গতকাল নামাজ পড়ি, আজকে নামাজ পড়ছি, আজকে নামাজ পড়ছি। বলো তুমি নফল নামাজ জায়েজ হবে না কেন? কোন যুক্তিতে? তুমি কি শয়তান? কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহ আব্দালিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দালিয়া সাল্লাল্লাহু মানুষকে নামাজ পড়তে বাধা দেয় না, সে তো শয়তান। আমি মেরাজে 100 রাকাত নামাজ পড়বো, তোমার প্রতি কি? আমি মেরাজে যাচ্ছে আল্লাহ রাসূলের জিকির করব, তোমার প্রতি কি? বলতেছে উঠতে মাদার দিয়ে বাস আছে ইয়া রাসূলুল্লাহ কাহা ফির তুঝকো কিয়া, আমি আল্লাহ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলছি, ইয়া হাবিবাল্লাহ বলছি, এই বাচ্চাটা তোমাদের সঙ্গে ঠিক। আমি মেরাজে 100 রাকাত নামাজ পড়বো,
করবো, গোটা রাত রসুলের সম্মান বয়ান করবো, তোমার কি সমস্যা? এই জন্য বাচ্চাদেরকে সবসময় চাইবে এবাদত থেকে মানুষকে ফিরে রাখতে। তাদের কথাও কোরআন শরীফ বলছে, আর আইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা, সকালবেলা নামাজ পড়তে যাবেন, তার মানা সকালবেলা নামাজ পড়তে যাবেন, সে বাজার তো ফতোয়া দেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বাধা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি খুব অল্প শব্দে আমার আলোচনা শেষ করব, কারণ আপনারা অনেক কিছু শুনতে চাচ্ছেন আমি দেখছি, কিন্তু আমার আলেম এদেরকে সম্মান করার মধ্যে আমি আল্লাহ আল্লাহ রসুলকে বুঝতে পারি। আপনাদেরকে যত সম্মান করা আমার উপর খরচ নয়, আলেমদেরকে যত সম্মান করা খরচ। হযরত বুখারী শরীফ শুরু হয়েছে নিয়তের হাদিস দিয়ে। কিসের হাদিস? নিয়ত। এবং শেষ করেছেন জান্নাতের হাদিস দিয়ে, আমলের হাদিস দিয়ে। নিয়ত ঈমান, নিয়ত কোথা থেকে ফেল করো, আর ঈমানও ফেল করো, অর্থাৎ যার কলব ঠিক সেই যাবে। এবং বুখারী শরীফ নিজে বলেছেন, নিজে শুরু করেছেন কোরআন শরীফের এক আয়াত দিয়ে, শেষ করেছেন প্রথমবার কোরআনের আয়াত ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। তারপরে শেষ করেছেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাত। এই আয়াত দিয়ে শেষ বা 58 নম্বর বা কিতাবুত তাওহীদ, তৌহিদ দিয়ে এবং বাতুল হক জাহমিয়া বাতিল ফিরকার বিরুদ্ধে প্রতিবাদ করে, বাতিল ফিরকার বিরুদ্ধে তিনি খণ্ডন করে। ইমাম বুখারী আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, আমি এই বুখারী শরীফ কোরআনের আয়াত দিয়ে শুরু করেছি, কোরআনের আয়াত দিয়ে শেষ করেছি, মানে এটা মানেগত কোরআন, এটা অন্য কিছু না। এটা হাদিস মানে আল্লাহ রাসূলের বাণী, এবং আল্লাহ রাসূলের বাণী মানে এই সূরা মুনাফিকা হওয়া মা বলা সাহাবীরা হওয়া, সেখানে বলা হচ্ছে ওয়ামা ইয়ানজিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা কিন্তু মেরাজের আলোচনা, অর্থাৎ আমি বুখারীর আলোচনা দিয়ে মেরাজের আলোচনা কেমনে কেমনে ঢুকে গেল। অর্থাৎ আল্লাহ নবী বলছেন, নবী আল্লাহ বলছেন নবীর জবান থেকে যাই বের হয় তাই কোরআন। দরহে তেরার ইশকে হারাম চেহারা তেরা কুরআন है सवारे दुनिया व दीन तेरी निराली शान है। আমাদের নবীর আগাগোড়া শান হচ্ছে কোরআন, আমাদের নবীর আগাগোড়া শান হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে বলেছেন যে আয় আল্লাহ কি সরকার বদর শানে इंसान ही इंसान वो इंसान है कुरान तू ईमान बताता है ईमान के सामने जान है। नबी मानी ईमान, नबी मानी कुरान, আল্লাহ হযরতের ফরমান সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবীর গোটা গোটা কোরআন শরীফের তর্জমাই হচ্ছে বুখারী শরীফ। সুবহানাল্লাহ। আপনারা একটু বলুন, কোরআন শরীফ হচ্ছে ডাইরেক্ট ওহী লফজান ওয়ামানান কোরআন, আর নবীর হাদিসগুলো হচ্ছে সরহুল কোরআন মানে কোরআন। কোরআন শরীফে নবীর হাদিসের কথা আছে ওয়ামিসলুহু মাআহু, নবীর আল্লাহ নবীর কাছে এমন একটা কোরআন আছে বলছে যে কোরআনের নিচে কোরআন আছে আরেকটা কোরআন আল্লাহ সুবহানাহু নবী সিনাই পাখিতে আমানত রেখেছেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলছেন হে আমার হাবিব, আপনাকে কষ্ট করে কোরআন শরীফ মুখস্থ করতে হবে না, এবং কোরআন শরীফের তাফসীর কি হবে আপনাকে চিন্তা করতে হবে না। যে লা তুহাররিক বিহি লিসানাক লিতাহজার আলাইহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনার সিনাই পাখির মধ্যে কোরআনকে জমা করে দেওয়া আমি আল্লাহ দায়িত্ব নিলাম। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপরে কোরআন শরীফের যে বয়ান আছে সেই বয়ানটাও আপনার কলবের মধ্যে ঢেলে দেওয়ার দায়িত্ব, আপনার কলবের মধ্যে একেবারে নকশা করে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে ধরেছি। সুতরাং নবীর হাদিস মানে অবহেলা করার জন্য না করে কোরআন। ইমাম বুখারী এই জন্য প্রত্যেক হাদিস লেখার সময় খুব খেয়াল করবেন শেষ কথাটা, ইমাম বুখারী প্রত্যেক হাদিস লেখার সময় আল্লাহ নবীর কাছে
জিজ্ঞেস করছেন, নবীর কাছে যেহেতু জিজ্ঞেস করবেন, নবীর সাথে দেখা করবেন, এই জন্য একবার গোসল করেছেন। আমাদের জন্য সুন্নত হচ্ছে যে মদিনা শরীফ যাওয়ার আগে, আল্লাহর সাথে জিয়ারত যাওয়ার আগে গোসল করা। সেখানে লিখেছেন জিয়ারতুল মদিনা। ক্ষমতার মদিনা শরীফ যাওয়ার পর বাস থেকে নামিয়ে দৌড়ারি না, আগে ঘরে যাও, গোসল করো, আত্মসুগন্ধি মাখো সুন্দর করে। আর ইমাম মালিক সেরকম করতেন, ইমামে আজম আবু হানিফা সেরকম করতেন, ইমাম বুখারী গোসল করে 2 রাকাত ইস্তিখরার নামাজ পড়ে আল্লাহর রাসূলের দিকে মুতাওয়াজ্জিহ হয়েছেন। মুতাওয়াজ্জিহ হওয়া এটাকে তাসাউফের শেখ বলা হয়, অর্থাৎ নিজের পীর মুর্শিদকে খেয়াল করা। এর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি গরিব নওয়াজকে খেয়াল করেছিলেন, হযরত নিজামুদ্দিন মাহফিলাহি গরিব নওয়াজকে খেয়াল করেছিলেন, দিল্লি থেকে আসুসের খেয়াল করেছেন যে হুজুর আমি একটা সমস্যায় পড়েছি। এরকম এটাকে মুরাকাবা বলা হয়, তাওয়াজ্জুহ বলা হয়, এবং এটাকে বলা হয় তাসাউফের শেখ। সেই তাসাউফের শেখের মাধ্যমে ইমাম বুখারী আল্লাহর রাসূলকে খেয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার হাদিস কিনা? আমি যে বলেছি ইয়া রাসূলুল্লাহ হাদাসনা মুকিম ইব্রাহিম ওয়া হাদাসনা ইয়াজিদ ইবনে আবি বাইর আন সালমা ইবনে আকবার রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইয়াকুল আলাইয়া মানা মাকুল মান ইয়াতাওয়া ফাকাতাহু ইয়ানা। ইয়া রাসূলুল্লাহ হাদিসটা ঠিক আছে নি? এটা আপনি বলছেন নি? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ইমাম বুখারী এটা আমার হাদিস, তুমি লিখতে পারবে। এরকম প্রত্যেকটা হাদিসের অনুমোদন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েই বুখারী শরীফ কমপ্লিট করেছেন। মেনে 16 বছর লাগার কথা নয়, 10 বছরে 11 বছরে সকল হাদিস 6 লাখ হাদিস 11-12 বছরে 15 বছরে মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। 15-16 বছর বয়সে 11-12 হাদিস 6 হাদিস মুখস্থ করেছেন। তো বুখারী লেখার জন্য 16 বছর কেন কাটাইছেন? সুতরাং এই গুরুত্বপূর্ণ কিতাবকে আমাদের গুরুত্ব দিতে হবে। যারা জেনে জানে বুঝে তাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ ইনারা জানে এটা কত বড় কিতাব। আপনাদেরকে তো 10 মিনিট জানেন, যতটুকু জানেন, কিন্তু ওনারা আরো বেশি জানেন। এটা এমন গুরুত্বপূর্ণ কিতাব যেটা রাসূল নিজের কিতাব বলে আমাদের মুহাদ্দিসদেরকে জানিয়ে দিয়েছে। ও মাদ্রাসা, তুমি আমার কিতাবটা পড়াও। ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোনটা? বলল বুখারী শরীফটা আমার কিতাব। সুতরাং আজকে আপনারা বলতে পারেন এখানে আল্লাহর কিতাব পড়ানো হয়েছে, এখানে নবীর কিতাব পড়ানো হয়েছে। আল্লাহ আমাদেরকে এই বুখারী শরীফের আসবাব ও কারামত মুজিজাত আমাদেরকে গ্রহণ করার বুঝার তৌফিক দান করুন। আজকে মাহফিলকে মুবারক করুন। আজকে মাহফিলে যারা দোয়ার জন্য শরীক হয়েছেন প্রত্যেকের দোয়া মুজাব করে কবুল করুন। আমিন। ওয়া আমিন। फरिश्तों की सलामी